দাদারা মায়েরা, আজকে শুনছিলাম ইউটিউবে যে সবাই চন্দন বা তিলক কপালে দেন, রাধারানী কেন চন্দন বা তিলক কপালে দেন না? আসলে তিনি দেহের ভিতরে পরমেশ্বরের তিলক লাগিয়ে আছেন। রাধারানীর ওই চরণের ধুলি সবাই কপালে নেয়, কিন্তু তিনি যেহেতু হৃদয় তার রঙে রাঙিয়ে নিয়েছেন, এজন্য তিনি ওটা বহিরঙ্গে তিনি দেননি রাধারানী। আজকে শুনতেছিলাম ইউটিউব থেকে। দাদারা মায়েরা, ওই বাসুদেবের ওখানে রোগ ভালো হয়ে গেল। দেখেছেন, ভগবান চাইলে কি না হতে পারে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্ধমানের দুঃখিত পান্নালাল মুখার্জির মা ঠাকুরকে ডেকে চলেছেন, ঠাকুর আমার বৌমার সন্তান হবে। ঠাকুর ঠাকুর আমি কাঁদছি কেন ঠাকুর জানেন? ঠাকুর আমি এই কারণে কাঁদছি যে আমার বৌমা আমার ছেলে ঠাকুরের মন্ত্রে দীক্ষিত। পান্নালাল মুখার্জির মা কেঁদে চলেছেন দয়ালকে। ডাক্তার ডাকা হয়েছে, ডাক্তার তার বৌমা সিজার করে সন্তান বাইর করে এনেছেন, কিন্তু একই সন্তানটি নড়ছে না, চড়ছে না। পান্নালাল মুখার্জির মা আরো কেঁদে চলেছেন, দয়াল গো তোমার নামের বড় বন্দনাম হবে। শাস্ত্রে কি বলছে? গৌর সুন্দরের শ্লোক যদি আপনারা পড়েন, শিক্ষা অষ্টক আছে, নাম নামকারী বহুদা নিজ শক্তি তস্তার অর্পিত নিয়মিত শরণ কাল এতাদেশিতাব কৃপা দুর্দৈবামে দেশম ইহ নয়নে রাগ নাম নামকারী বহুদা। হে ঈশ্বর, তুমি মানুষের রুচি অনুসারে বিভিন্ন সময়ে বিভিন্ন নাম রূপে তুমি নেমেছ, বিভিন্ন নাম তুমি নিয়ে এসেছো। আজকে দাদারা মায়েরা, অনেকেই আমরা অপব্যাখ্যা করি, অনেকেই আমরা ব্যাখ্যা দেই কি যে আজকে সৎসঙ্গীরা কি নাম করে, এ নাম তো আমরা যে নাম করি সে নাম নয়। কিন্তু গৌর সুন্দর শিক্ষা অষ্টক চৈতন্য চরিতামৃতের যে আদিলীলা, মধ্যলীলা এবং অন্তলীলার ভিতরে 20 নম্বর পরিচ্ছেদে পাবেন যে গৌর সুন্দর বলছে যে তিনি বহু নাম বহু রূপে নিয়ে আসছেন, বহু নাম তিনি নিয়ে আসছেন। আমাদের এমনই দুর্দৈব যে সেই নামের প্রতি আমাদের অভিরুচি হলো না। আমাদের এমনই দুর্ভাগা ঈশ্বর যে তোমার ওই নাম করব, সেই নামের প্রতি প্রেম ভালোবাসা তৈরি হলো না। তিনি বহু নাম নিয়ে আসছেন। ঠাকুর এই যুগে কি নাম নিয়ে আসছেন? সেই তিনি এই যুগে রাধা নাম নিয়ে আসছেন। প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন রাধা নাম করব? রাধা নামের ভিতরে তো অন্য কোনো নাম আছে? দাদারা, এই টাকার মধ্যে কি অন্য কোনো টাকা আছে? 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 20 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা কি আছে? দাদা কি আছে? সবাই আছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে কিভাবে স্বীকার করব? আমি তো এই টাকার মধ্যে অন্য কোনো টাকা দেখতে পাচ্ছি না। এখানে কয়টা টাকা? কয়টা টাকার নোট? 1 টাকার নোট। যদি দোকানদারকে দেই কয়টা 100 টাকা দেবে? 1 থেকে 10টা টাকা পাচ্ছি, 1 থেকে 10টা টাকা পাচ্ছি ওর কাছে। শুনুন তো, আচ্ছা তুমি বলো তো দেখি, এখানে কি 20টা নোট আছে? এর মধ্যে 20টা 50 টাকার নোট কি আছে? না। দেখেছেন, ওর জ্ঞান অনুসারে কিন্তু ও বলছে যে না, এর ভিতরে নাই। আচ্ছা সুতবা, তুমি বলো তো এর ভিতরে 20টা 50 টাকার নোট আছে? ওর জ্ঞানটা আরো উপরে। যারা ভক্ত তাদের ভিতরে শ্রেণী বিভাগ আছে, যারা মানুষ তাদের ভিতরে শ্রেণী বিভাগ আছে, জ্ঞানের শ্রেণী বিভাগ। ভক্তদের ভিতরে গীতার ভিতরে বলছে যে চতুর্বেদ বাদত নমঃ জানা সুকৃতন অর্জুন আত্মার্থী জিজ্ঞাসু জ্ঞানী চ ভারত সভা
ভক্তি সামাজ্ঞানী নিত্য যুক্ত এক ভক্তি বিষয়ের সাথে। জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ। তা জ্ঞানের স্তর অনুসারে ও এখন অনে পড়ে মনে হয় নাকি দাদা, অনে পড়ে। ও বলছে এর ভিতরে 50টি 20 টাকার নোট নেই, কিন্তু যারা জ্ঞানী তারা এর ভিতরে অনেক নোট দেখতে পাচ্ছেন। 1000টি 1 টাকার নোট বা কয়েন আছে, এর মধ্যে 1000টি 1 টাকার কয়েন, 500টি 2 টাকার নোট, হ্যাঁ 200টি 5 টাকার নোট এর মধ্যে আছে। ঠিক তেমনি ভাবে ঠাকুর এ যুগের যে বিশ্রাম নিয়ে আছেন, এই বিশ্রামের ভিতরে সমস্ত নাম নিহিত আছে, সমস্ত নাম এই নামের ভিতরে নিহিত আছে। তাই ঠাকুর আমার বলছেন যে এই নাম হচ্ছে পৃথিবীর আদি শব্দ, সমস্ত নামের প্রাণ হচ্ছে এই নাম। এই সেই নাম, যে নাম হচ্ছে রাধা নাম, যে নাম হচ্ছে আমাদের ইষ্ট মন্ত্র। তোমরা ইষ্ট মন্ত্র ছেড়ো না, গুরু ভুলো না। বিলাস এবার পাঠ বাড়িতে পাঠ করলাম একটানা 3.5 ঘন্টার মতো, 3 ঘন্টার উপরে আর কি। পাটবাড়ি আশ্রম বিল্লমঙ্গল বাবাজি তিনিও আসছিলেন, তার আগে আমি পাঠ করেছিলাম, সেখানে বলছিলাম যে নাম জপ করতে হয় কিভাবে। আজকে তো আমরা শাস্ত্র অনুসারে নাম জপ করি না, সৎসঙ্গীরা শাস্ত্র অনুসারে নাম জপ করছে, তার মানে মনে মনে জপ করা। শাস্ত্রে কি বলছে? হরিভক্তি বিলাস 954 নম্বর পৃষ্ঠায় এখানে দেবাদিদেব, দুঃখিত, এখানে নারদমণি বলছে কিভাবে জপ করতে হয়। কি বলছে? উপাংশু জপ যুক্তস্যা তস্মাৎ শতগুণ ভবেৎ সহস্র মানস প্রক্ত ধ্যান সময়িতা। কি বলছে? উপাংশু জপ যুক্তস্যা, উপাংশু জপ একটু আগে কি করলাম আমরা? আওয়াজ করে জপ করলাম, এটা হচ্ছে কায়িক জপ। আর উপাংশু জপ মানে মিটির করে জপ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মিটির একজন শুনতে পাবে, আমি আওয়াজ করছি। আর যখন আমরা সবাইকে শোনাবো তখন হচ্ছে কায়িক জপ বা বাচিক জপ। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে মানস জপ, মানে মনে মনে জপ। সেটা এখন অনুকূল চন্দ্র বলছেন উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই জপ। ওই যে চলাফেরার ভিতরে তিনি জপ দিয়েছেন, এই জপকে শাস্ত্রে কি বলতে জানেন? উপাংশু জপ যুক্তস্যা, মানে কায়িক জপ বলছে। কায়িক জপ মানস জপের চেয়ে, মনে করেন আমার কাছে এখানে 10 টাকা আছে, 100 টাকা আছে মনে করেন, হ্যাঁ। আচ্ছা এখানে কি বলছে? যে আওয়াজ করে জপ করাচ্ছি, উপাংশু জপ 10 গুণ ভালো। কয় গুণ ভালো? 10 গুণ ভালো, মানে মিটির করে জপ। আওয়াজ করে জপের চেয়ে মিটির করে জপ করলে কি হয়? 10 গুণ ভালো। আর মিটির করে জপ করাচ্ছি মনে মনে জপ করলে 100 গুণ ভালো। কত গুণ ভালো? 100 গুণ ভালো। এখন আপনি 10 টাকা নেবেন না 100 টাকা নেবেন, সিদ্ধান্ত আপনার। আমরা কিন্তু ঠাকুর কি বলছে? পরের ইষ্ট নিন্দা করে হরি ইষ্ট নিষ্ঠ, নিজের বা ভাঙে নিজে বুঝলি না পাপিষ্ট। যারা আওয়াজ করে জপ করছে তাদের মানে আমরা বলবো যে তোমরা কেন করছো? খবরদার, আমরা এক সনাতন, আমরা এক থেকে এসেছি, আমাদের উদ্দেশ্য সবার এক। কাউকে কোনো নিন্দা করা যাবে না, কোনো মত পাঠটাকে খাটো করা যাবে না। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দর্শনে এই পরকে যত বড় করবি ততই বড় হবি তুই। বড় হওয়ার একটি পথ, একটি ছাড়া নাই কদই। অন্যকে বড় করতে তুলতে হবে, অন্যের মত পাঠটাকে প্রশংসা করতে হবে, অন্যের গুরুকে বড় করতে হবে। তাই আসুন না, কি বলছে? 100 গুণ মনে মনে জপ করলে 100 গুণ ফল পাওয়া যায়। তাই ঠাকুর আমাদেরকে কি দিলেন? মনে মনে জপ, অর্থাৎ কেউ যেন না জানতে পারে। আসুন না, সেই নারায়ণ বারবার আসেন। গৌর সুন্দর যখন এসেছিলেন ওই জগায় মাদাই কিন্তু তাকে চিনতে পারেনি। গৌর সুন্দর বলছে, ও মারে আরো 2 বার আমি আসবো। কোথায়? চৈতন্য ভাগবত
মধ্যম খণ্ডে 26 অধ্যায়, এই মতো আছে আর 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার, এই মতো তুমি মাতা জন্মে জন্মে, তোমার আমার কবু দেখ নাহি মর্মে। ও মা, আরো 2 বার আমি আসবো। তাই তিনি রামকৃষ্ণ পরমহংস রূপে আসলেন। আর রামকৃষ্ণ পরমহংস দেব এসে শিখালেন কি? যত মত তত পথ। তিনি বলছেন যত মত তত পথ। আর ঠাকুর এসে শিখালেন কি? যত মত তত একই পথ। তাই আসুন না আমরা সেই নারায়ণকে ডাকি। এবার এসো ঠাকুর নারায়ণ, এই আসরে দাও হে দর্শন। ও এবার এসো ঠাকুর নারায়ণ, এই আসরে দাও হে দর্শন। ও এবার এসো ঠাকুর নারায়ণ, এই আসরে দাও হে দর্শন। এবার এসো ঠাকুর নারায়ণ। আমরা অনেক সময় পার্থক্য করে ফেলছি, তাই না? কিন্তু শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে, ভাগবত গ্রন্থে বলছে, আমার কাছে 12 খণ্ড 14 খণ্ড ভাগবত কিনে নিয়ে আসছি আমি এবার পাটবাড়ির থেকে, কালীগঞ্জেই আছে যদি কেউ দেখতে চান। 7ম অধ্যায় 15 অধ্যায় 26 নম্বর শ্লোকে বলছে কি? যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দীপিপতে গৌরং মত্তা সিদ্ধি শ্রুতম তস্য সর্বং কুঞ্জর শৌচবাদ। গুরুই সাক্ষাৎ ভগবান। যারা গুরুকে স্বাভাবিক মানুষ ভাবে তাদের সমস্ত তপস্যা হস্তি চ্যানেল ন্যায় বৃথা হয়ে যায়। ও যার গুরু নারায়ণ, ও তার ভাবনায় কারণ, যজন যাজন করতে হবে জীবনের কারণ। ও যার গুরু যজন যাজন করতে হবে জীবনের কারণ। ওই একবার দেখা দিয়ে প্রাণ জোড়াও হে, দেখা দিয়ে প্রাণ জোড়াও হে নররূপী নারায়ণ, এই আসরে দাও হে দর্শন। ওই এবার এসো ঠাকুর নারায়ণ, এই আসরে ওই একবার দেখা দিয়ে, ওই একবার দেখা দিয়ে প্রাণ জোড়াও হে নররূপী নারায়ণ, এই আসরে দাও হে দর্শন। এবার এসো ঠাকুর নারায়ণ, এই আসরে দাও হে দর্শন। এবার এসো ঠাকুর, এবার এসো ঠাকুর নারায়ণ, এই আসরে দাও হে দর্শন। আমার দয়াল গুরু কি বলছেন জানেন? যার যেটা ভালো লাগে সে সেটা প্রযোগ্য। আমার কিন্তু ভালো লাগে সচিব দলাল গুড়াগো। দাদারা মায়েরা, এই গুড়াকে চিনতে গেলে, এই গুড়াকে চিনতে গেলে ওই সদ্গুরুকে ধরতে হয়। আক্রমণ করতাম যে কথা বলছিলাম, গুরু আর ভগবান তারা শাস্ত্রে বলছে এক। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। আমি মন্ত্র দেই বলে আমি গুরুজন, নট গুরু। গুরুজন আর গুরু কিন্তু আলাদা। আমার ভিতরে কিন্তু ওই নিতাইদার সাথে একটু পরে ঝগড়া করতে পারি, রাগ আছে কিন্তু। হ্যাঁ, এখানে কেউ একটা মার লিখেন যে আমি 10টা কষে দিতে পারি। আমি মন্ত্র দিয়েছি বলে আমি গুরু হয়ে গেছি। আমার ভিতরে রাগ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য। যেই আমি বাড়ির থেকে আসছি না 700 টাকা খরচ করে এইখানের ওই গঙ্গারামপুরে কমিটিটা যেই আমাকে 200 টাকা করে দিয়ে একদিন দেখেন কি হয়ে যায়, আমার মেজাজটা কিরকম হয়। এখন তো মধুর মধুর কথা, সুমধুর গান, আর তখন হ্যাঁ গো তুমি এত কম দিলে কেন, তখন কিন্তু আমার ভিতরে তখন ওই পেঁচার মতো সুর হবে। এখন হয়তো কোকিলের মতো ভাবছেন এই আমি ব্যক্তি, আমি মন্ত্র দেই বলে আমি গুরু হয়ে গেলাম না।
গুরুজন, আমার পিতা যেমন গুরুজন, মাতা যেমন গুরুজন, আমার শিক্ষক যেমন গুরুজন, যার কাছ থেকে মন্ত্র নিচ্ছি সে হচ্ছে আমার গুরুজন। কিন্তু গুরু হচ্ছে ওই জগৎ গুরু। আমরা কি বলি? জয় গুরু। আমরা কি বলি? জয় গুরু। এখন অনেকে আছে কি জয় গুরু দিলে আর জয় গুরু দেয় না। কেন? এই লক্ষণদা আসছেন খোলা শরীর নিয়েও, খোলা বললাম কষ্ট নিয়েন না, তার মানে তিনি খুঁড়ে খুঁড়ে আসছেন, কিন্তু কতটা ভক্ত যে সাধু সঙ্গ সৎসঙ্গ পাওয়ার জন্য সেই টানে কিন্তু তিনি চলে আসছেন। এই যে তার যে ভালোবাসা, এই ভক্তের পদধূলি তিনি চান। আমার ভগবান শ্রীকৃষ্ণ, আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি সমাধান দিয়ে দিয়েছেন। তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন যে আমি ভক্তের চরণের ধুলি চাই, আমি ভক্তের আচরণের ধুলি চাই। চরণ মানে ঠাকুর সমাধান দিয়েছেন, চরণ মানে আচরণ। তাই আসুন না, আমরা অনেকেই আছি জয় গুরু বললে জয় গুরু দিতে চাই না, এতটাই। জয় মানে সেই মঙ্গল বা শান্তি, আর গুরু মানে জগৎ গুরু। জগৎ গুরু আমার কৃষ্ণ, জগৎ গুরু আমার হরি, জগৎ গুরু আমার রাম, জগৎ গুরু আমার গৌর সুন্দর, জগৎ গুরু আমার ঠাকুর। তারা একই ধারায় আসেন। তাই ঠাকুর বলছেন যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তি ভেদি টান হলে তাই দেখবি ভগবান। তাই আসুন না আমরা জয়গুরু বলা শিখি। ওই একবার জয় গুরু বল, ওই নামে হও পাগল, নেচে নেচে বাহু তোলে রাধা রাধা বল, নেচে নেচে বাহু তোলে রাধা রাধা বল, নেচে নেচে বাহু তোলে হরি হরি বল, নেচে নেচে বাহু তোলে হরি হরি বল। নেচে নেচে বাহু তোলে সৎসঙ্গেতে চল, নেচে নেচে দিন তো চলে যাবে, সন্ধ্যা নেমে আসবে, এই দিন তো চলে যাবে, সন্ধ্যা নেমে আসবে। জয় গুরু নামের গুণা গুণ জানবি কেমনে, জয় গুরু নামের জানবি শেষের দিনে এ নাম তোমার হবে রে সম্বল, শেষের দিনে এ নাম তোমার হবে রে সম্বল, হবে রে সম্বল। ওই একবার জয় গুরু বল, ওই নামে ও পাগল, নেচে নেচে বাহু তুলে রাধা রাধা বল। যে কথা বলছিলাম জয় গুরু, এই আমাদের দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলছে গুরু ইত্যক্ষরঙ্গ দেবী দিবাগ্রদস্য বক্তব্যে তস্য কিম বিদ্যাতে বিদাস্য কিম বৃতা, গকার উচ্চারণাৎ ব্রহ্মাহত্যা মনুষ্যতে, উকার উচ্চারণাৎ বিগত জনম পাচকাঙ্গ হরেতে। হে দেবী, যারা জয়গুরু বলে তাদের আর বেদ পাঠের প্রয়োজন হয় না। কি বলছে? যারা জয়গুরু বলে তাদের বেদ পাঠের প্রয়োজন হয় না। অথচ আমরা জয়গুরু বললে এই সৎসঙ্গীরা ওরা জয়গুরু বলে না, আমি জয়গুরু বলবো না। দাদারা মায়েরা, দেবাদিদেব মহাদেব যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি বলছেন জয়গুরু বললে বেদ পাঠের প্রয়োজন হয় না। এখন আমাদের বৈষ্ণবের সংজ্ঞা কি? দেবাদিদেব মহাদেব বৈষ্ণবের সংজ্ঞা দিয়েছে স্কন্দ পুরাণ ৬ষ্ঠ অধ্যায় ৫৫, ৫৬, ৫৭, ৫৮ তিনটা শ্লোকে তিনি বৈষ্ণবের সংজ্ঞা দিয়েছেন। কি? বেদোপনয়ত কর্ম কুর্বন্তি বৈদিকম সত্যম বদন্তি ইহা দেবী ন শ্রূয়ন্তি পারান কচ্ছিত পরনিন্দাঙ্গন কুর্বন্তি পরসঙ্গ হরন্তি চ ন স্মরন্তি ন স্পর্শন্তি কদাচন পরদারণ সুরূপাংশ যে তন বিদ্যি বৈষ্ণব। কি বলছে? হে দেবী, বেদোপরায়ণতা কর্ম কুর্বন্তি বৈদিকম, যারা বেদোপরায়ণ হয়ে কর্তব্য কর্ম করবে, পরনিন্দাঙ্গন কুর্বন্তি, যারা পরনিন্দা করবে না, পরসঙ্গ ন হরন্তি, যারা অন্যের দ্রব্য হরণ করবে না, ন সুয়ন্তি পারণ কচ্ছিত, যে অন্যের প্রতি কোনো হিংসা করবে না। হ্যাঁ, তারপর কি বলছে? পরদারণ সুরূপাংশ যে যতন বিদ্যি বৈষ্ণব, যতই সুন্দর রমণীয় হোক, ন স্মরন্তি, কখনো স্মরণও করবে না, ন স্পর্শন্তি,
স্পর্শন্তি, কখনো স্পর্শ করবে না। আমার দয়াল গুরু কিন্তু মায়েদের কখনো স্পর্শ করতে নিষেধ করেছেন। কারণ কি, দেবাদিদেব মহাদেব বলছেন নো স্মরন্তি নো স্পর্শন্তি, কখনো স্পর্শও করবে না। বহু সুন্দর সন্ন্যাস নিয়েছে, সবাই যেতে পেরেছে, কিন্তু কিন্তু কি বলছে, নো স্মরন্তি, কখনো স্পর্শ করতে পারবে না। গৌর সুন্দর আমার সবাইকে যেতে পারছে, নিজের স্ত্রীকে কিন্তু যাওয়ার অনুমতি দেননি। দেখেছেন? তাহলে কোনো স্পর্শ করা যায় না। আজকে সৎসঙ্গীদের ভিতরে এই যে আপনারা বসেছেন, মায়েরা একদিকে থাকলে দাদারা একদিকে থাকলে খুব সুন্দর হতো। এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ আমরা একদিকে থাকবো, দাদারা একদিকে থাকবে, এটা হচ্ছে নিয়ম। নো স্মরন্তি নো স্পর্শন্তি, কখনো কোনো পর নারীকে স্মরণ করা যাবে না, কোনো স্পর্শ করা যাবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দর্শন সেই একই কথা বলছে। দেবাদিদেব মহাদেব যে কথা বলছে, বৈষ্ণব হতে গেলে নো স্মরন্তি নো স্পর্শন্তি, পরদারণ সুরূপাংশ, যতই সুন্দরী হোক কখনো স্মরণ করা যাবে না, কখনো মনন করা যাবে না, কখনো স্পর্শ করা যাবে না। দাদারা মায়েরা, তাই কি বলছে আমাদের এই জয়গুরু নামের মাহাত্ম্যের ভিতরে দেবাদিদেব মহাদেব এই কথা বলছেন যে যারা জয়গুরু বলে তাদের বেদ পাঠের প্রয়োজন হয় না। তাই আসুন আমরা সবাই মিলে একটু জয়গুরু বলি। সবাই মিলে বাহু তুলে জয় গুরু বল, সবাই মিলে সকল বাধা তুচ্ছ করে নামের সঙ্গে চল, সকল বাধা তুচ্ছ করে সবাই মিলে বাহু তুলে জয় গুরু বল, সবাই মিলে বাহু তুলে জয় গুরু বল, সকল বাধা তুচ্ছ করে নামের সঙ্গে চল, সকল বাধা তুচ্ছ করে নামের সঙ্গে চল, নিজু মাওয়া প্রাণে তোমার ফুটবে শতদল, নিজু মাওয়া প্রাণে তোমার ফুটবে শতদল, ফুটবে শতদল। ওই একবার জয় গুরু বল, ওই নামে হো পাগল, নেচে নেচে বাহু তুলে রাধা রাধা বল, নেচে নেচে বাহু তুলে রাধা রাধা বল, নেচে নেচে বাহু তুলে হরি হরি বল, নেচে নেচে বাহু তুলে সৎ সঙ্গে